হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটি সহজ ও সুন্দর পদ্ম ফুলের সিনারি এঁকে দিলাম। দেখো, একটি জলাশয়ে বা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে। আশেপাশে দু তিনটে পাতা এবং পদ্ম ফুলের কড়ি রয়েছে। আর দূরে আমি ঝোপ বা জঙ্গল বুঝিয়েছি এবং পেছনে আকাশ। এই সহজ সুন্দর পদ্ম ফুলের সিনারিটা আমি জল রঙে করে দিয়েছি। তোমরা দেখো আমি কিভাবে স্টেপ বাই স্টেপ পদ্ম ফুলটা আঁকলাম, এবং পদ্ম ফুলের ঠিক নিচে আমি একটি বড় পাতা এঁকে দিলাম। পাতাটা একটু উঁচু হয়ে আছে এবং তার পাশে আমি আরও দু তিনটে পাতা আঁকলাম এবং ছোট দুটো ফুলের কড়ি এঁকে দিলাম। এভাবে আমি সুন্দর করে সহজ পদ্ধতিতে জল রঙে পদ্ম ফুলের সিনারিটা এঁকে দিলাম। আর এই পদ্ম ফুলের সিনারি আঁকতে আঁকতে আমার মনে হলো তোমাদের পদ্ম ফুল সম্পর্কে দু চার কথা বলি। দেখো ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো পদ্ম ফুল ভারতের জাতীয় ফুল? এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো ইজিপ্ট ও ভিয়েতনামেও কিন্তু এই পদ্ম ফুলকে জাতীয় ফুলের সম্মান দেওয়া হয়েছে। আর পদ্ম ফুল জলে হয়, স্থলেও কিন্তু পদ্ম ফুল হয়। সেই পদ্মকে আমরা স্থল পদ্ম বলে থাকি। আর তোমরা জানো পদ্ম ফুল পাকে জন্মায়, তাই এই পদ্ম ফুলের আরেক নাম কি জানো? পঙ্কজ। আর এই ফুলটি বেশ বড় হয়, এটি ফুটতে 2-3 সপ্তাহ প্রায় সময় লেগে যায়। আর পদ্ম ফুলের খুব মিষ্টি গন্ধ আছে, হালকা কিন্তু গন্ধ খুব মিষ্টি। পদ্মের ডাঁটাকে কিন্তু মৃণাল বলে, সেটা কি তোমরা জানো? আর পদ্মের পাতাগুলো কিন্তু খুব বড় সাইজের হয়, তাই এটি খাবার পরিবেশনের জন্য বা ফুল টুলকে মুড়ে দেবার জন্য কাজেও লাগানো হয়। এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি একটু পদ্ম ফুল সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি। পদ্ম ফুল কিন্তু শুধু গোলাপি কালারের হয় না, লাল পদ্ম, হলুদ পদ্ম, সাদা পদ্ম, নানান কালারের পদ্ম ফুল হয়ে থাকে। আর পদ্ম ফুলের সবথেকে বড় ব্যাপার কি জানো? আমাদের হিন্দুদের সবথেকে বড় উৎসব দুর্গা পুজো, সেটা কি সময় হয় জানো? শরৎকালে হয়। আর পদ্ম ফুলও শরৎকালেই ফোটে। আর মা দুর্গার পুজোতে কিন্তু পদ্ম ফুল লাগে। 108টা পদ্ম দিয়ে আমরা কিন্তু মা দুর্গার পুজো করে থাকি। এছাড়াও পদ্ম ফুলের আরও অনেক গুণ আছে। পদ্ম ফুল ওষুধ তৈরির ক্ষেত্রেও কিন্তু এর বর্তমানে প্রয়োগ চলছে। আর পদ্ম ফুলকে এই কারণে সৌন্দর্য, বিশুদ্ধতার প্রতীক বলেও মানা হয়। এই রকম ছোট্ট ছোট্টভাবে আঁকার সাথে সাথে আমরা দেখো কত সুন্দর পদ্ম ফুল সম্পর্কে অনেক কিছু জেনে নিলাম। এবার এসো আমি কিভাবে জল রং দিয়ে পদ্ম ফুলটি কালার করলাম সেই সম্পর্কে তোমাদের একটু বলে দিই। প্রথমে দেখো আমি খুব সহজ পদ্ধতিতে ক্রিমসন রেড কালার নিয়ে পদ্ম ফুলটা কালার করলাম। আর পদ্ম ফুলের ওপরের দিকটা আমি ইয়েলো কালার দিয়ে দিলাম। আর পদ্ম ফুলের দেখো পদ্ম ফুলটা ফুটে আছে, তাই নিচের অংশটা আমি সবুজ দেখালাম। এক্ষেত্রে আমি লাইট গ্রিন এবং অকার ইয়েলো ইউজ করলাম। এভাবে আমি আশেপাশের পাপড়িগুলো আর ফুলগুলো কালার করে নিলাম। এবং পাতাগুলোর ক্ষেত্রেও কিন্তু আমি লাইট গ্রিন আর লেমন ইয়েলো ইউজ করে পাতাগুলো করলাম। তারপরে আমি পিছনে জঙ্গলটা করে দিলাম। সেই জঙ্গলটার ক্ষেত্রে কিন্তু আমি স্যাপ গ্রিন কালার আর ইয়েলো ইউজ করে আমি ওই
বুশ বা জঙ্গলটা করে দিলাম। এবং দূরে খানিকটা মাটি দেখানোর জন্য আমি অকার ইয়েলো আর লেমন ইয়েলো কালার ইউজ করলাম। আর দেখো এই পদ্ম ফুলটার ওখানে আমি একটা ছোট্ট জলজ শ্যাওলা এঁকেছি, সেইটা মানে ঘাস টাইপের, সেটাও কিন্তু আমি গ্রিন কালার দিয়ে করে দিলাম। পাতাগুলো প্রমিনেন্ট করবার জন্য আমি স্যাপ গ্রিন কালারটা ইউজ করলাম, আর এটা আমি সামান্য লাইট গ্রিনের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে আমি এই কালারটা বানালাম। এইভাবে আস্তে আস্তে একটি খুব সহজ সুন্দর সিনারি আমি তোমাদের জন্য এঁকে দিলাম। এভাবে তোমরা আঁকবে। আশা করি আমার এই ছোট্ট সুন্দর সহজ সিনারিটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার সাথে থাকবে, আমার আঁকা নিয়মিত দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এটাই আমি তোমাদের কাছে আশা রাখি। সকলে ভালো থাকবে। আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।